আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দর্শে অংশগ্রহণ করেছেন আজকের এই সর্বশেষ দর্শে, এই জন্য আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মুহূর্তে দেশের মধ্যে নেট এত দুর্বল, তারপরও শেষ সবকে উপস্থিত থাকার জন্য, হ্যাঁ, যারা আছেন মাদ্রাসার সকল ছাত্র আলহামদুলিল্লাহ আজকে উপস্থিত। হ্যাঁ, অনলাইনে আলহামদুলিল্লাহ অনেক ছাত্ররা কি হয়েছে, উপস্থিত হয়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণ করেছে। আমার সামনে এখন ফিলহাল যাকে আমি দেখছি, ইন্ডিয়া থেকে কি করেছে, দর্শে অংশগ্রহণ করেছেন হাবিবুর রহমান ভাই, হাবিবুর রহমান মন্ডল ভাই। আলহামদুলিল্লাহ, এই কিতাবের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ৭৪টা শের এবং তার এই শেরের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে তিনি ৭৪টা শের এবং শেরের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে তিনি ৩৪টা উসুল বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ৩৪টা উসুল আমাদের বর্ণনা করা কি হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে। আলোচনা একেবারেই কি, হ্যাঁ, একেবারেই শেষ পর্যায়ের কথা আলোচনা। যে ৩৪ নাম্বার উসুলের সর্বশেষ কথা ছিল যে কাজী যারা আছেন, মানে শরঈ কাজী, শরঈ কাজী যারা আছেন তাদের জন্য জয়ীফ কৌলের উপর ফয়সালা করা, এমনকি মাযহাবের বিপরীত ফয়সালা করা তাদের জন্য অনুমতি নাই, তাদের জন্য এটা জায়েজ নাই। তারা যদি জয়ীফ কৌলের উপর অথবা মাযহাবের বিপরীত যদি কি করে ফয়সালা করেন, তাহলে তাদের এই ফয়সালা কার্যকর হবে না। এই কথাগুলো আমরা পূর্বের ঘন্টার মধ্যে আমরা ফিকহ কিতাবের দলিল সহকারে আমরা কি করেছি, আলোচনা করেছি। মোট কথা এই ব্যাপারে সাহেবানের কৌলের উপর কি ফতোয়া। কাজী সাহেব যদি জয়ীফ কৌলের উপর ফয়সালা করে অথবা তার মাযহাবের বিপরীত যদি ফয়সালা করে, তার এই ফয়সালা কি হবে না, কার্যকর হবে না। জি সাথী ভাই, কথা কি বুঝা আসতেছে? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাই পূর্বের কথাকে তাইদ স্বরূপ, মানে পূর্বের আলোচনা কথাকে তাইদ স্বরূপ আল্লামা শামী রহমতুল্লাহ আলাই একটি কথা বলতেছেন। কুলতু মানে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলতেছেন, ওয়াকাদ আলিমতা আইজান আন্নাল কাউলাল মারজু বিমানজিলাতিল আদম আর রাজিহ। কয় তুমি তো এই কথা আগেই জেনে এসেছো যে মারজু কৌল এটা রাজে কৌলের মোকাবেলা বিমানজিলাতিল আদম। কে রাজে কৌলটা, মারজু কৌলটা রাজে কৌলের মোকাবেলায়, এটা বিমানজিলাতিল আদম, এটা কেমন যেন না থাকার মতনই। সুতরাং রাজে কৌলের উপরই ফতোয়া দিতে হবে। এটাই তো আমাদের কিতাবের ১ নাম্বার উসুল ছিল। এই মিয়া, কয় নাম্বার উসুল ছিল? তার মানে এই কথা বললা আমাদেরকে প্রথম উসুলের দিকে স্মরণ করাইলেন। ওয়ালাম বিআন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রিওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম। কথা কি বুঝা আসতেছে? ফালাইসা লাহুল হুকমু বিহি, সুতরাং তার জন্য মারজু কৌলের উপর ফয়সালা করা তার জন্য অনুমতি নাই, তার জন্য এটা কি নাই, জায়েজ নাই। ওয়া ইল্লাম ইয়ানুসা আলাহু সুলতান আলা হুকমি বিররাজি, যদিও সুলতান, যদিও কে
দেশের যে সুলতান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই প্রধানমন্ত্রী দ্বারা কি, এই সুলতান দ্বারা কি বর্তমান যুগের সুলতান? না, না, এরা তো ইসলামী যুগের, ইসলামী হুকুমতের সুলতান। কি ভাই, এটা ইসলামী হুকুমতের সুলতান। যদি তার কিরে কাজী, কাজী পদের নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তির মধ্যে যদি এই কথাকে সুস্পষ্ট নাও করেন, এই কথাকে কি যদি সুস্পষ্ট নাও করেন যে রাজে কলির উপর ফয়সালা করতে হবে, মারজু কলির উপর জয়ীফ কলির উপর ফয়সালা কি করা যাবে না, যদি ইসলামী ইসলামী হুকুমতের প্রধানমন্ত্রী যদি কাজী নিয়োগের বিজ্ঞপ্তিতে যদি এই কথা সুস্পষ্ট নাও করেন, তারপরও মারজু কৌলের উপর ফয়সালা করা, জয়ীফ কৌলের উপর ফয়সালা করা কাজীর জন্য বৈধ হবে না, বরঞ্চ তার রাজে কৌলের উপরই ফয়সালা করতে হবে। কথা কি বোঝা আসতেছে? আমি আব্দুল জি আজিজ অসুস্থ আলহামদুলিল্লাহ। ছিল, আজকে দিয়ে ক্লাসে সুস্থ হয়ে গেছে, ঘটনাটা কি? হ্যাঁ, করোনা এটাই আলহামদুলিল্লাহ। তো আমার রোগ, এটাই তো আমার কে, এটাই তো আমার রোগ। ক্লাসে না আসলে আমি কি হয়ে যাবো গা? অসুস্থ হয়ে যাব। ক্লাসে আসলে কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। ওয়াফি ফতোয়ায় আল্লামাতুল কাসেম, আল্লামা কাসেম ইবনে কুতলুবাগা রহিমাহুমুল্লাহ তাআলার ফতোয়ার মধ্যে আছে, মানে আগের কথা তাই স্বরূপ এই কথাগুলো আল্লামা শামী বলতেছেন। ওয়ালাইসা লিল কাজিল মুকাল্লিদ, ওয়ালাইসা লিল কাজিল মুকাল্লিদ আইয়াহকুমা বিযয়ীব, কাজী মুকাল্লিদের জন্য জয়ীফ কৌলের উপর ফয়সালা করা, এটা কাজী মুকাল্লিদের জন্য জায়েজ নাই। আরে ভাই, কাজী মুস্তাহিদের জন্য যে কি নাই, জায়েজ নাই, বাতুরিকে আওলা তো কাজী মুকাল্লিদের জন্য এটা জায়েজ হবে না। কথা কি বোঝা জি আসতেছে? কেন কেন? লিআন্নাহু লাইসা মিন আহলি তারজি, কাজী মুকাল্লিদ তো কি নয়, আহলে তারজিদের অন্তর্ভুক্ত নয়, আহলে তারজিদের অন্তর্ভুক্ত নয়। ফালা ইয়াদুলু আনিস আনিস সহি, সুতরাং সে সহি এবারত। কোল থেকে, সুতরাং সে কি সহি বা রাজে কোল থেকে সে প্রত্যাবর্তন করতে পারবে না, সে মুখ ফিরিয়ে নিতে পারবে না। যদি কাজে যদি সহি কোল থেকে মুখ ফিরিয়ে নেয়, বুঝতে হবে এর মধ্যে অন্য কোনো রহস্য আছে, এর মধ্যে কোনো কি আছে, তার দুনিয়াবি কোনো কি আছে, হ্যাঁ দুনিয়াবি কোনো স্বার্থ এখানে অবশ্যই কি আছে, নিহত আছে। ও তাহলে আমরা কাজীর ফয়সালা অনুযায়ী বুঝতে পারবো কাজী কি দুনিয়ার লোভে ফয়সালা করছেন না আখিরাতের ভয়ে ফয়সালা করছেন। কথা কি বোঝা আসতেছে? একটা কথা আছে না, যতই রঙের পোশাক তুমি দাও না গায়ে সখী, আমি তোমার চাল চলনে আসল রূপটি দেখি। কাজে কি দুনিয়াবি কোনো স্বার্থে সে কি ফয়সালা করলো, নাকি আল্লাহর ভয়ে সে কি করেছে ফয়সালা করেছে, তার চালচলনেই চলনেই এটা বুঝে আসবে। সেই দিকে ইঙ্গিত করে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, ইল্লা লিকসদি গাইরি জামিলিন। কি ভাই, যদি কাজে যদি রাজে কলের উপর সহি কলের উপর ফয়সালা না কইরা সে যদি মারজু কলের উপর জয়ীফ কলের উপর ফয়সালা করে, তাহলে বুঝতে হবে এখানে তার কোনো ভালো উদ্দেশ্য নাই। কি নাই? এখানে কোনো কি নাই, ভালো উদ্দেশ্য নাই। যেই লোকটা ফাঁসির কাস্টে ঝুলার উপযুক্ত নয়, তাকে ফাঁসির হুকুম দিয়া তাকে ফাঁসির কাস্টে ঝুলাইলো, কেন ঝুলাইলো? নিশ্চয়ই এর মধ্যে তার কোনো ভালো উদ্দেশ্য নাই, তার নিশ্চয়ই তার দুনিয়াবি কোনো খারাপ উদ্দেশ্য আছে। সেটা কি? টাকা, টাকা। ভালো করে বুঝ নিও মিয়া, ধ্বংস সেই দুনিয়াদারের, দুনিয়াতে যার আবেগ মনের, ঘোষণা তার কোনো কালে প্রেম অতিশয় ভাবের ফলে, আর যদি সে পেত দিশা অল্পতে তার মৃত্যু আশা। কথা কি বুঝা আসতেছে? আল্লাহ হ্যাঁ, আকবার। ইল্লা লিকসদি গাইরি জামিল, বুঝতে হবে সে কি, আই মিয়া, তার মতলব খারাপ, তার কি মতলব খারাপ। ওয়ালাউ হাকামা লা ইয়ানফুজু, সে যদি হুকুম ফয়সালা করেও দেয়, তাহলে তার এই ফয়সালা কার্যকর হবে না, তার এই ফয়সালা কি হবে না, কার্যকর হবে না। লিআন্নাল কাযাআহু কাযাউন বিগাইরিল হক, কেননা তার এই ফয়সালাটা হয়েছে কি
এটা ন্যায় ভাবে হয় নাই, অন্যায়ের পথে তার কি হয়েছে, এটা ফয়সালা হয়েছে, অন্যায়ের ফয়সালা হয়েছে। লিআন্নাল হক্কা হুয়া সহি, ন্যায় ফয়সালাটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্রহণযোগ্য ফয়সালা, এটাই হচ্ছে বিশুদ্ধ ফয়সালা। ওমান নাকালা মিন আন্নাল কাউলা যায়িফা ইয়াতাকাওয়া বিল কাযা। একটা কথা আছে যে অনেক সময় দেখা যায় ওমা নাকালা মিনাল কওলা জয়ীফ, জয়ীফ কোল, একটা কথা আছে জয়ীফ কোল ফয়সালা দ্বারা কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। যেমন অনেক সময় হাদিসের ক্ষেত্রে জয়ীফ হাদিস একাধিক সনদের কারণে এরা হাসান লি গাইরিহির স্তরে পৌঁছে যায়, আছে না, কথা কয় না। তদ্রুপ ভাবে ফেকার কিতাবের মধ্যে একটা কথা আছে যে কি, এক জয়ীফ কোল, কৌলের উপর কাজী যদি ফয়সালা করে, এই জয়ীফ কোলের উপর কাজী ফয়সালা করলে এই কোলটা শক্তিশালী হয়ে যায়, এই কোলটা কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। আল্লামা স্বামী বলতেছেন এই কথার মতলব হলো ওল মুরাদ বিহি কজাউল মুস্তাহিদ, এটা কার কথা, কার ফয়সালা হবে, এরা কাজী এ মুস্তাহিদ। মুস্তাহিদের ফয়সালা। মুস্তাহিদ। তার মানে কাজী মুস্তাহিদ যদি জয়ীফ কোলের উপরে কি দেন, ফয়সালা করেন, ফতোয়া বুঝতে দেন। হইব নিশ্চয়ই অন্য কোন সনদে তার কাছে এই জয়ীফ কোলটাকে রাজে, অথবা সহি কোন সনদে তার কাছে এটা কি আছে, শক্তিশালী আছে, এর জন্য সে কি করছেন, জয়ীফ কৌল, বাহ্যিক জয়ীফ ফাইসালা কৌলের উপর দিতেন। সে ফয়সালা করেছেন। কামা বুইনা ফি মাওজাইহি মিম্মা লা লা ইয়াহতামিলুহু হাযাল জওয়াব। এটা তার স্থানের মধ্যে, এই আলোচনা যেখানে করা হয়েছে ওই জায়গায় এগুলো বর্ণনা করা হয়েছে। এই জবাব কে, এই জবাব এখানে কি, আর এর চেয়ে আর লম্বা করার কোনো কি নাই এখানে আর, হ্যাঁ, প্রয়োজন নাই। সে জাগা মতন এই আলোচনা কি হবে, বিস্তারিত আলোচনা হবে। এবার আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই বলেন, ইতিপূর্বে যেই কথা এই যে মুরাদ বলা হইল নাকি, ওয়াল মুরাদ বিহি কজাউল মুস্তাহিদ ওমা যাকারাহুম মিন হাজাল মুরাদ সাররাহা বিহি শাইখুহু আল মুহাক্কিক ফি ফাতুল কাদির, যেটা বলা হইল যে কি এর উদ্দেশ্য কি, কাজী এ মুস্তাহিদ মানে জয়ীফ কৌলের উপর কাজী যদি ফয়সালা করে, কাজীর ফয়সালা দ্বারা জয়ীফ কোলটা শক্তিশালী হয়ে যায়, কি হয়ে যায়। দেখো না আমাদের দেশের বিচারক যারা ছিলেন, আমাদের দেশের অনেক ভালো মানুষগুলোকে তারা অন্যায় ভাবে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলাইলেন, কিন্তু ওই কাজীর ফয়সালা দ্বারা, হ্যাঁ, যদিও অন্যায় কথাটা একটু শক্তিশালী হয়েছে কিনা, কারণ কই থেকে হয়েছে এটা, মানে হাইকোর্টের থেকে কি হয়েছে এটা, রায় হয়েছে, কি রায় হয়েছে, কথা কয় না, তাকে আজকে রাত 12টা বাজে কি করা হবে, 12টা 1 মিনিটে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই মিয়া, আমাদের ইসলামের দৃষ্টিতে এরা কোন কাজের রায় শক্তিশালী হয়, জয়ীফ কল, এরা কাজী এ মুস্তাহিদ, এই কথা কে বলেছেন, এই উদ্দেশ্য অমা জাকারাহু মিন হাযাল মুরাদ, এখানে যে উদ্দেশ্য বর্ণনা করেছে এই উদ্দেশ্য কি, সুস্পষ্ট ভাবে সররাহা বিহি শাইখুহু আল মুহাক্কিক ফি ফাতুল কাদির, কয় এই কথা সুস্পষ্ট ভাবে কে, শায়েখ মুহাক্কিক কে, আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, তিনি তার ফতুল কদিরের মধ্যে এই কথা সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন। इब्तिदा मुश्किल है लेकिन ইন্তেহা মুশকিল নেই, আলহামদুলিল্লাহ, যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিতাবটা কি করলাম, পড়তে পারলাম, এবং আশা করি আপনারা সকলেই আমার ভাঙ্গা কথাগুলো আপনারা বুঝতে পারছেন, বুঝতে পারছেন না, জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ। অশেষ মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসুলে ইফতার উপর ফতোয়া প্রদানের মূলনীতির একটা জামে মানে কিতাব, তা জামে মানে কিতাব আল্লাহ তাআলা শেষ করার জন্য আমাদেরকে তৌফিক দান করলেন। আর এই উসুলগুলো বুঝে এই উসুলগুলোর উপর নিজেরাও যেন আমল করতে পারি, মানুষদেরকে করতে পারি, আমলের মধ্যে উঠাইতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক, আমিন। প্রিয় সম্মানিত ছাত্র ভাইরা, আল্লামা স্বামী আল্লাহুম্মা। রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে একটা খাতেমা উল্লেখ করেছেন। খাতেমা মানে কিতাবের শেষ একটা খুতবা, কথা কয় না, কিতাবের শেষে একটা কি করছেন, খুতবা, এবং তিনি কি চাইছেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছেন, এবং কি
সকল বিশ্বের মুসলমানদের জন্য, তার উস্তাদের জন্য, নিজের জন্য, পিতামাতার জন্য কি করেছেন? দোয়া করেছেন। ওই ইবারত গুলো পড়লে আশা করি আমাদের কি হইব, যে কেমন যেন আল্লামা শামীম রহমান দোয়া করতেছেন, আর আমরা সেই দোয়ার মধ্যে কি করব? আমিন আমিন বলবো। কথা কি বোঝা আসতেছে? আমরা কি বলবো? আমিন আমিন আল্লাহ বলবো। আমিন আমিন বলবো। জি সাথী ভাইরা, যে ওয়াহাজা আখিরু মা আরাদনা, পাইছেন এবারত? হাজা আখিরু মা জি। আরাদনা ইরাদাহু মিনাত তাকরিরি ওয়াত তাওজিহি ওয়াত তাহরিরি বিআউনিল্লাহি তাআলা আল আলিমিল খাবীর। আলিমিল খাবীর, আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আলিমুন খাবীরুন, কে যিনি কে? আলিমুন খবিরুন, যিনি সবকিছু জানেন, সবকিছুর ব্যাপারে কি রাখেন? খবর রাখেন। তার সাহায্যে এই রসমুল মুফতি, সরহ উকুদের রসমুল মুফতির তাকরির, তাওজি এবং তাহারির কি হইল? পূর্ণতার মধ্যে পৌঁছলো। কার সাহায্যে? আল্লাহ পাকের সাহায্যে। এরা কি করছে? এই কিতাবের তাকরির, তাওজি এবং তাহারির কার সাহায্যে পূর্ণতায় পৌঁছেছে? আল্লাহ পাকের বিআউনিল্লাহ। বিআউনিল্লাহ, আল্লাহ পাকের সাহায্যে এরা পূর্ণতায় পৌঁছেছে। এটাই ছিল আমার শেষ আশা আকাঙ্ক্ষা। কি ছিল এটা? আমার কি ছিল? হাজা আখিরু মা আরাদনা, যেটা আমি কি করছি? ইচ্ছা করেছিলাম। আসআলুহু সুবহানাহু আইয়াজআলা যালিকা খালিসান লিওয়াজহিল কারীম। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ পাক যাতে করে আমার এই কাজকে একনিষ্ঠভাবে কবুল করে নেয়। কে? একমাত্র আল্লাহুম্মা আল্লাহকে, আমিন। আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমার এই কাজটাকে কি করে নেন? দুনিয়ার মধ্যে কবুল করে নেন। মুজিবান লিল ফাউজিল লাদাইহি ইয়াউমাল মাওকিফিল আযীম। আর এটা যে আল্লাহ। আল্লাহ পাকের নিকট কিয়ামতের ময়দানে ইয়াউমাল মাওকিফিল আযীম, বড় কি? বড় জমায়েতের স্থান, মানে কিয়ামত